আচ্ছা, তো আমি কুমারটুলিয়ে ঢুকেছি, অনেক কিছু দেখলাম। তো আমার নজর পড়লো এই জায়গাতে, যেটা খুব সুন্দর লাগছে। তো আপনি একটু বলতে পারবেন মানে প্রাইস রেটস গুলো কিরকম? প্রাইস রেট গুলো বলতে সেইভাবে তো হয় না। ধরুন এই যে একটা যে আমি যে অর্নামেন্টসে দেখা যাচ্ছে, হুম। এটা 25,000 এর মধ্যে হয়ে যায় পুরো সেট। আমি আচ্ছা। বলছি পুরো একটা 10 ফুটের দুর্গা 25। কিন্তু কেউ যদি বেটার কোয়ালিটি চায়, কোয়ালিটির তো কোনো শেষ নেই, হ্যাঁ। ভালো জিনিসের কোনো শেষ নেই। ওটা 50,000 হতে পারে, 60,000 হতে পারে, 1 লাখও হতে পারে। হুম। সেটা ভ্যারি করে হচ্ছে মানে এই অর্নামেন্টসের উপরে, ঠাকুরের দামটা। হুম। কারোর বাজেট খুব লো বাজেট, হুম। তার অর্নামেন্টসটা সেরকম লো হবে, তো আরো কম দামে অর্নামেন্টস আমাকে তা সেটা লাগাতে হবে। হুম। এই যে আমি আমার এটা এই যে 3D আইটা করেছি, হ্যাঁ। এটা একটা 3D আই, এটার মধ্যে সব মণিতে ডায়মন্ড বসানো আছে, ঠিক আছে। হুম। এটা এডি পাথর হয়েছে। আচ্ছা। এটা যখন আমি প্যান্ডেলে যখন আমি বসিয়েছিলাম তখন কিন্তু রিয়েল ডায়মন্ড যে মিডলে দেখতে, হ্যাঁ হ্যাঁ। যে মিডলে দেখা যাচ্ছে, হুম। ওটা কিন্তু প্যান্ডেল আমি রিয়েল মানে লাগিয়েছিলাম যখন আমি আচ্ছা। কমপ্লিট করেছিলাম। হুম। কমপ্লিট করার পরে, কারণ আমি যদি এখান থেকে লাগিয়ে দিতাম তাহলে যদি রাস্তা দিয়ে যখন ঠাকুর টেনে যখন নাকি মানে লরিতে ওঠাবে, হ্যাঁ। তখন যদি খুলে পড়ে যায় পড়ে, তাহলে ওটা। আর ওখানে গেলে কি হয়, প্যান্ডেলের মধ্যে ওখানে ফেবিকুইক দিয়ে আমি ওটা বসিয়ে দিয়েছিলাম, যাতে বসিয়ে দিয়েছিলাম তাতে ওখানে আটকে গেছে। আচ্ছা। তারপরে আমি ওদেরকে একটু ওয়াচ করতে বলেছিলাম যে ওইটা ডায়মন্ডটা গরমে, কারণ ওখানে তো অনেক মেটাল হ্যালোজেন পড়বে, হুম। তো পরে একটা গরম লাইটগুলো তো একটা গরম যদি কিছু হয়ে যায়, হুম। তো ওরা বললো না অ্যাজ ইট ইজ যেইভাবে লাগিয়েছেন ওইভাবেই আছে। তাতে কিন্তু আমি মানে স্যাটিসফাই, আমার ভালো লাগলো। যদি খুলে পড়ে যায় তাহলে একটা চোখ তো বাজে লাগবে। একটা দিকে মানে মানে একটা গ্লসি ভাব থাকবে, আরেক দিকে কোনো এরকম একটা ম্যাট ফিনিশের মতন হবে। তবে ওরা কিন্তু হিরে সমেত কিন্তু ওরা জলে ভাসান দিয়ে দিয়েছে, ওরা কিন্তু খোলেনি। ওই হিরে খুলতে গেলে চোখের যে কালারটা আছে ওটা উঠে আসবে মাকে দিয়ে। আর ওদের তো কোনো পয়সার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কারণ আমাদের কলকাতা শহরে যে বড় বড় বিগ বাজেটের পুজো হয়, কারোর 1 কোটি, কারোর 1.5 কোটি, কারোর 50 লাখ, হ্যাঁ। তো একটা ঠাকুর যদি সে 5 লাখ টাকা দিয়ে কেনে, সে তো 5 লাখ টাকাটাই তো জলে পড়ছে, ঠিক আছে। তো দুটো হিরে কত হতে পারে? হিরে তো অনেক রকমই আছে, তাই বলে তো কোহিনূর হিরে তো দেবে না, এটা কোনো রকম যেরকম হিরে হয় আর কি। তো সেই ধরনের হিরে বসেছে, সাইন্টিফিক মানে হিরে, মানে আজকাল তো অনেক দাম পাওয়া যায়, 25,000 টাকায় দুটো হিরে পাওয়া যায়। তো যদি দুটো 25,000 টাকা দিয়ে যদি হিরে যদি জলে যায়, পুরো ঠাকুরটার দাম যদি 3 লাখ টাকা হয়, সেটা 3 লাখ টাকাটাও জলে যাচ্ছে। তার সঙ্গে অ্যাটাচ করে দিলাম আরো 25 লাখ টাকা, 25,000 টাকা। তো 25,000 টাকাটা যদি জলে পড়ে তাহলে তো কোনো অসুবিধা নেই। তাহলে একটা কি হিরে চোখ দেখতে যাব, ওই একটা যে ভিড়, ঠিক আছে, একটা ভিড়। তারপরে অ্যাওয়ার্ডও প্রচুর পেয়েছিল, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছিল ওরা, মানে ওই হিরের চোখ সারা কলকাতা শহর, কারণ পশ্চিমবঙ্গে কেউ করেনি। নতুন একটা আইডিয়া, এই আইডিয়ার জন্য তো মিডিয়া কিন্তু প্রচুর। এটাই তো 2025-এ, সামনে বছরে। তবে আমার একটা প্ল্যানিং আছে, তো এখন বলা যাবে না সেটা, এখন বলা গেলে এটা আবার মানে এইবারও আমি একটা কিছু একটা করতে যাচ্ছি, যেটা আর কি মানে তারা চোখে দেখেনি কেউ, মানে অডিয়েন্স ক্রিয়েটিভ কিন্তু চোখে মানে দেখেনি, মানে সেই রকম একটা জিনিস। আমি প্রতি বছর কিছু না কিছু করি, তো আমার নিত্য নতুন কিছু একটা এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে।